নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। একজন ডিভোর্সি কিংবা বিধবা মেয়েকে যে কি পরিমাণ কষ্ট করতে হয় তা আমার বৌদি বান্ধবীকে খুব কাছ থেকে জেনেছি। আমার বান্ধবীর যে মা বিয়ের আগে মেয়েকে এক গ্লাস জল ভরে খেতে দিত না, সে এখন ভয়ঙ্কর সব গালি দেয়। তার নোংরা ভাষা শুনলে আমার বান্ধবীর বমি এসে যায়। লোকটা মেয়েবাজ, নেশাখোর জেনেও সব দোষ আমার বান্ধবীকে দেয় তার মা। তার মেয়েই নাকি ভালো না। পুরুষ মানুষের একটু ছুকছুক স্বভাব থাকেই নাকি। তার মেয়েটা যদি একটু মানিয়ে নিত তাহলে সমাজে তারা সসম্মানে মুখ দেখাতে পারত। রঞ্জিত শম্পার কাঁধে হাত রাখলো, ভরসার বলিষ্ঠ হাত। শম্পাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে রাখলো। শম্পার মাথা রঞ্জিতের বুকের সাথে লেগে রইল। রঞ্জিত শম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে দেব না। তুমি সারা জীবন আমার পাশে আমার পরিপূরক হয়ে থাকবে শম্পা। তবে তোমাকে আজ আমার গা ছুঁয়ে কথা দিতে হবে, তোমার অতীত নিয়ে আমি আর কখনো কিছু বলবো না। তবে তোমার বর্তমান জীবনে যা কিছু ঘটবে সব আমাকে বলবে। কখনো আমার কাছে কোনো কথা লুকোছাপা করবে না। আর মিথ্যে তো ভুলেও বলবে না। আমি না মিথ্যে কথা বলা সহ্য করতে পারি না শম্পা, প্রমিস করো। আর কখনো কিছু লুকাবে না আমাকে। শম্পা রঞ্জিতের গা ছুঁয়ে প্রমিস করলো। ওরা এখনো দরজা খুলছে না কেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে আলপনা। সঞ্জয় চিন্তিত ভঙ্গিতে কথাটা বলল, টেনশন করো না তো, ওরা বোধহয় নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছে। তা মেটাক, কিন্তু দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে রাখার কোনো মানে হয় না। নাকি রঞ্জিত ঝগড়া করতে করতে ভুল বুঝে আমার বোনটাকে মেরেই দিল? কি সব বলছো তুমি? আমার ভালো লাগছে না, তুমি আবার যাও। ওদের দরজা খুলতে পারো, আমি শম্পাকে দেখবো, ওর সাথে কথা বলবো। সে না হয় বলো, তবে আমি এখন যেতে পারবো না। ওদের সময় হলে ওরাই ঘর থেকে বের হয়ে আসবে। আশ্চর্য, ওরা দুজন না খেয়ে দরজা বন্ধ করে বসে আছে, ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ জানি না। অথচ ওদের নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। মা কোথায়? মা তো কিছু বলছে না। মা বলেছে, অনেক কথাই বলেছে আলপনাকে। সঞ্জয়ের খামখেয়ালিপনায় এখানে শম্পাকে বিয়ে দিয়ে মস্ত বড় ভুল করেছে, সে কথাও বেশ কয়েকবার বলা হয়েছে। তার মেয়ে জামাই এতটা নির্লজ্জ হবে শুনি তার ধারণা ছিল না। নতুন বিয়ে হয়েছে মানছি, তাই বলে রাতে দরজা বন্ধ করে এখন দুপুর পেরিয়ে যেতে চললো, অথচ এখনো দরজা খোলার নাম নেই। এমন বেহায়া তো তিনি খুব কমই দেখেছেন। আবার চিন্তাও হচ্ছে খুব, কি জানি তার মেয়েটা সুখে আছে তো। তাদের সাথে কেন একের পর এক আশ্চর্য ঘটনা ঘটে। এই আলপনা কোথায় হারিয়ে গেলে? সঞ্জয় আলপনার মুখের সামনে তুড়ি বাজিয়ে কথাটা বলল। আলপনার সম্বিত ফিরে পেয়ে বলল, আমি দেখছি ওরা দরজা খুললো নাকি। আলপনা তাড়াহুড়ো করে চলে গেল। রঞ্জিত শম্পাকে ডাকতে হলো না, তার আগেই দরজা খুলে বের হয়ে এলো। আলপনা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, চলো তোমাদের খেতে দিই। ওরা বিনা বাক্য ব্যয়ে টেবিলে গিয়ে বসলো। শম্পা অতিরিক্ত লজ্জায় কারোর দিকে তাকাতে পারছে না, মাথা নিচু করে খাবার খাচ্ছে। নিজের পরিবারের কাছে এভাবে বেইজ্জতি হতে হবে স্বপ্নেও ভাবতে পারেনি শম্পা। সব দোষ এই মানুষটার। দেখো দেখো কিভাবে দাঁত বের করে হাসছে, রাগে শম্পার গা জ্বলে যাচ্ছে। সঞ্জয় আর ধৈর্য ধরে চুপ থাকতে পারল না। রঞ্জিতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে মুখ ফুসকে বলেই ফেলল, এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিলে তোমরা? শম্পার ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। সবাই ওদের দিকে সন্দিহান চোখে তাকিয়েছে। ইস, কি যে অস্বস্তি হচ্ছে। রঞ্জিতের মুখ হাসি হাসি, সে মনের সুখে খুব তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে, স্বাভাবিকভাবে বললেন, আর বললেন না, শম্পার সাথে একটা বাজি ধরেছিলাম। শুরু থেকে বলি তাহলে বুঝতে পারবেন। আপনার বোন বিয়ের প্রথম দিক থেকেই খুব ঘুমাতে পছন্দ করে। সে কিছুতেই সকালে ঘুম থেকে উঠতে চাইতো না। আমার মা অবশ্য কিছু বলতো না, শম্পা দেরি করে ওঠা নিয়ে আমি কিছু বললে রেগে যেত। রীতিমতো বন্ধ করে ঝগড়া বাঁধিয়ে দিত আমার সাথে। একদিন আমারও খুব রাগ হয়ে গেল। বললাম, দেরি করে ঘুম থেকে ওঠা নিয়েই তো যখন এত কাণ্ড, তোমার সাথে বাজি রাখলাম আমি যখন প্রথমবার তোমাদের বাড়ি যাব তখন দুপুরের আগে দরজাই খুলবো না, তোমাকেও ঘর থেকে বের হতে দেবো না। তখন বেলা করে ঘুম থেকে উঠলে পরিবারের সবার সামনে আসতে দেখো কি অস্বস্তি লজ্জা লাগে। রঞ্জিত খুব রসিয়ে রসিয়ে কথাগুলো বলল। রঞ্জিতের বলার ভঙ্গিতে সবাই ঠোঁট টিপে হেসে দিল। বাবা মা রীতিমতো রঞ্জিতের কথা বিশ্বাস করে নিয়েছে। তবে সঞ্জয়ের চিন্তা দূর হলো না। একবার শম্পাকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করতে হবে ও রঞ্জিতের সাথে সুখে আছে কিনা। আর কত দূর? অনিমেষ মাধবীলতার টানা টানা চোখের দিকে তাকালাম। আজ চোখের খুব সুন্দর করে কাজল টেনেছে মাধবীলতা।
দেখতে বড় ভালো লাগছে। এই তো প্রায় এসে গেছি। সেই তখন থেকে এই তো করছেন। সত্যি করে বলুন তো আর কত দূর? দয়া করে এই তো করবেন না। একটা টাইম বলুন, মিনিমাম আর কতক্ষণ সময় লাগবে, আমি ঘড়ি ধরে মেলাবো। তুমি এত বিরক্ত হচ্ছ কেন মাধবীলতা? আমার সাথে ঘুরতে যেতে কি তোমার ভালো লাগছে না? আপনার সাথে ঘুরতে আমার ভালো লাগছে, তবে গাড়িতে বসে থাকতে না আমার একটুও ভালো লাগছে না। বন্ধ গাড়িতে বসে থেকে না দম বন্ধ হয়ে আসছে আমার। অনিমেষ সঙ্গে সঙ্গে গাড়ির সবগুলো কাঁচ খুলে দিল, হু হু শীতল বাতাস গাড়ির ভেতরে ঢুকলো। মাধবীলতা প্রাণ ভরে নিঃশ্বাস নিল, শান্তির নিঃশ্বাস। আগে বললেই তো হতো। বলতে ইচ্ছা করছিল না। তুমি না দিন দিন বড্ড উদাসীন হয়ে যাচ্ছ মাধবীলতা। আপনার কি এতে খুব খারাপ লাগছে? না না, খারাপ লাগবে কেন? আমি অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করেছি, তুমি আমাকে নাম ধরে ডাকো না। নাম ধরেই ডাকবে, শুনতে ভালো লাগে। আমার আপনাকে নাম ধরে ডাকতে ইচ্ছে করে না। তাহলে কি বলে ডাকতে ইচ্ছে করে? অনিমেষদা বলে ডাকতে ইচ্ছে করে। বেশ তাই দেখো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার আগে পর্যন্ত এই নামে ডাকতে পারবো। আমাদের বাচ্চা কাচ্চা যদি ভুল করেও শোনে যে আমাকে দ্বারা ডাকছো, তাহলে সবকিছু সর্বনাশ হয়ে যাবে। এখনকার বাচ্চাগুলো যে কি বিচ্ছুর বিচ্ছু, তোমার কোনো ধারণা নেই। দেখা যাবে সবার সামনে চিৎকার করে আমাকে মামা ডাকছে। শুধু বাড়িতেই মামা ডাক সীমাবদ্ধ নেই, স্কুলে গিয়েও বন্ধুদের সাথে গল্প করবে যে আমার বাবার সাথে আমাদের দুটো সম্পর্ক মামা ও বাবা। বাড়িতে অবশ্য মামা বলেই ডাকি, তবে কোথাও গেলে বাবা ডাকতে হয়। বাবা ডাকতে অবশ্য ইচ্ছে করে না, তারপরও মায়ের হাতে মার খাওয়ার ভয়ে ডাকতে হয়। সবাই খুব কৌতূহল নিয়ে ওদের গল্প শুনবে। তুমি ভাবতে পারো কি অবস্থা? ভেবেই তোমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি সর্বনেশে কথাবার্তা! ঘোর কলি চলছে গো। এখন তো সব সম্পর্ক উল্টে পাল্টে যাবে। মাধবীলতা শব্দ করে হেসে ফেলল। মন ভালো করা হাসি, মানুষটা বেশ রসিকতাও করতে পারে দেখি। পদ্মবিলে গিয়ে মাধবীলতার বিরক্ত ভাবটা পুরোপুরি কেটে গেল। জায়গাটা সুন্দর, শুধু সুন্দর করে ভুল হবে। ভয়ঙ্কর সুন্দর। মাধবীলতা মুগ্ধ হয়ে গেল। জলের কিনারে বসে কিশোরী মেয়েদের মতো উচ্ছ্বাস নিয়ে পদ্ম ফুল ছিঁড়ে হাতে নিতে চাইল। ফুলগুলো খানিকটা ফুটে আছে, ছিঁড়তে পারল না। একটা লাঠি হলে বেশ হতো। বিলে অনেকগুলো ডিঙি নৌকা বাঁধা। অনিমেষ একটা নৌকা ভাড়া করে মাধবীলতাকে নিয়ে উঠে পড়ল। নৌকা চালক নিজেও সাথে যেতে চেয়েছিল। অনিমেষ রাজি হয়নি। সে নিজেই নৌকা চালাবে, প্রয়োজনে টাকা কিছু বাড়িয়ে দিতে হয়েছে। অনিমেষকে বৈঠে হাতে নিয়ে দেখে মাধবীলতা বলল, আপনি কি নৌকা চালাতে পারেন? গাড়ি চালাতে পারলে নৌকা কেন চালাতে পারবো না? নৌকা চালানো কোথায় শিখেছেন? আমার মামার বাড়ি গ্রামে। সেখানে নদী নালা আছে, বর্ষায় ধানের জমি জলে ডুবে যায়। সেখানে জাল ফেলে আমাদের মামার শখের বশে মাছ ধরতো। আমাদের নিজেদেরও নৌকো ছিল। আমি প্রতি বছর নৌকায় চড়ার লোভে মামার বাড়ি বেড়াতে যেতাম। মামার কাছেই নৌকা চালানো শিখেছি। সাঁতারও মামা শিখিয়েছেন। এখন আপনার মামা মাছ ধরে? না, মামা মারা গেছে। মামা তো দাদারা শহরে থাকে। ও, আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই। অনিমেষ অভিজ্ঞ হাতে নৌকো চালাতে লাগলো। মাধবীলতা দুটো পদ্ম ফুল তুলে হাতে ধরে রাখলো। ঝিরিঝিরি বাতাসে খোলা নৌকায় বসে থাকতে ভালো লাগছে খুব। শরীর জুড়ে প্রশান্তি। একটা গান ধরুন তো অনিমেষদা। অনেকদিন আপনার জাদুকরী কণ্ঠে না গান শোনা হয় না। মাধবীলতা অনিমেষকে স্বাভাবিক কণ্ঠে অনিমেষদা বলেই ডাকছে। শুনতে খারাপ লাগছে না। মেয়েটা যদি ওকে দাদা ডেকে খুশি থাকে তাহলে ডাকুক না। অনিমেষ গলা পরিষ্কার করে নিল। নৌকা বাইতে বাইতে খালি গলায় সুর তুললে ধরল। তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব। হাজার বছর ধরে, হাজার বছর ধরে। মাধবীলতা চমকে উঠে অনিমেষের মুখের দিকে তাকালো। কি আশ্চর্য! ওর এখন নিজেকে জহির রায়হানের বিখ্যাত উপন্যাসের নায়িকা টুনি মনে হচ্ছে। মন্টু ওকে এমন করেই নৌকা বাইতো? মাধবীলতা গান শোনায় মনোযোগ দিল। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি, আকাশে বাতাসে ধ্বনিত হবে। এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি, তোমাকে হারালে অবিরাম হবে। দু চোখে বর্ষণ, দু চোখে বর্ষণ, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সর্বক্ষণ, ভালোবেসে সর্বক্ষণ। এই উপন্যাসটা পড়েছিলেন অনিমেষদা। অনিমেষ গান শেষ করতেই মাধবীলতা প্রশ্ন করল, না, তবে মুভি দেখেছি। শেষটা দেখেছিলে? যাকে পাওয়ার জন্য টুনি এত কিছু করলো, শেষ পর্যন্ত তাকে পেয়েও হারিয়ে ফেললো বোকা মেয়েটা। আমার টুনির ওপরে নাকি ভীষণ রাগ হয়েছিল, বলার মতো না। অনিমেষ ইতস্তত করে বলল, আমার না খুব সিগারেট খেতে ইচ্ছা করছে। সিগারেট সাথে এনেছেন নাকি? বেশ, ধরিয়ে ফেলুন তাহলে।
বাতাসের বেগে সিগারেট ধরানো যাচ্ছে না। অনিমেষ বেশ কসরত করে সিগারেট ধরাতে সক্ষম হলো। আমার কি মনে হয় জানেন, অনেকদিন পর অনিমেষ সিগারেটের সুখ টান দিল। খেতে অন্যরকম ভালো লাগছে। বললো, কি মনে হয়? মনে হয় শেষ পর্যন্ত আমি আপনাকে ভালোবেসে ফেলবো, তবে আপনাকে আমার নিজের করে পাওয়া হবে না। অনিমেষ মনে মনে বেশ চমকালো, তবে মাধবীলতাকে বুঝতে দিল না। সহজ ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল, আমি তো তোমারই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।